আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনাকে বলছি, কি দরকার ছিল আপনার 14 লাখ ভূমিহীন ঘরহীন মানুষকে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়া? কি দরকার ছিল 25% মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে বের করে আনার? দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? কি দরকার ছিল দেশকে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি করার? 60 বিলিয়ন জিডিপির দেশকে $460 বিলিয়ন জিডিপি দেশে উন্নতি করে আপনি কি পেয়েছেন? কি দরকার ছিল ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধান করার? কি দরকার ছিল দেশের সমুদ্র সীমা বাড়ানোর? কি দরকার ছিল মুক্তিযুদ্ধের ট্র্যাজিক ইতিহাস ফিরিয়ে আনার? কি দরকার ছিল রাজাকারের বিচার করার? কি দরকার ছিল 3000 মেগাওয়াট বিদ্যুৎকে 16,000 মেগাওয়াট উন্নতি করার? কি দরকার ছিল রাজাকারের বিচার করার? কি দরকার ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করার? কি দরকার ছিল $600 মাথাপিছু আয়কে $2,800 উন্নতি করে কি পেয়েছেন? কি দরকার ছিল প্রতি বছর বিনামূল্যে 35 কোটি বই বিতরণের? এই যে বিনামূল্যে বই দিয়ে শিক্ষিত করে তুললেন, বিনিময়ে কি পেয়েছেন? কি দরকার ছিল পদ্মা সেতু বানানোর? কি দরকার ছিল বঙ্গবন্ধু টানেল করার? কি দরকার ছিল মেট্রো রেল তৈরি করার? কি দরকার ছিল এলিভেটেড এক্সপ্রেস তৈরি করার? কি দরকার ছিল শত শত কিলোমিটার নতুন রেলপথ তৈরি করার? কি দরকার ছিল শত শত কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরি করার? কি দরকার ছিল ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যবস্থা করার? কি দরকার ছিল 200 লোকোমোটিভ ক্রয়ের? কি দরকার ছিল 500-600 নতুন রেল কোচ কেনার? শত শত ব্রিজ, কালভার্ট, 4 লেন, 6 লেন রাস্তা মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলা মা, গণতন্ত্রের মানুষ কন্যা, বিশ্বনেত্রী কাদের জন্য সব করলেন? কি দরকার ছিল এত নতুন নতুন সমুদ্র বন্দর তৈরি করা? কি দরকার ছিল এলএনজি টার্মিনাল তৈরি করার? কি দরকার ছিল এতগুলি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার? কি দরকার ছিল এতগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি করার? কি দরকার ছিল প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্রছাত্রী হল তৈরি করার? কি দিয়েছে এই ছাত্ররা? আমিও একদিন ছাত্র ছিলাম। করোনা সহ প্রাকৃতিক দুর্যোগ এত সুন্দরভাবে মোকাবিলার কি দরকার ছিল? 564টি মডেল মসজিদ কেন করেছেন? সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ বৃদ্ধি খুব দরকার ছিল।
হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, এমপিওকরণ, কী দরকার ছিল? কী দরকার ছিল এতগুলি নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলার সুবিধা করে দেওয়ার জন্যে? কী দরকার ছিল দেশের মানুষকে এত ডিজিটাল সুযোগ সুবিধার স্বাবলম্বী হবার অ্যাক্সেস তৈরি করে দেওয়ার? আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা এসবের উপযুক্ত না। এখন এখন পরিষ্কার যে পাকিস্তানের প্রেতাত্মারা আবার জেগে উঠেছে। কোঠা আন্দোলনের মাঝে লুকিয়ে ছিল ভরা উরা কাল। তাদের বক্তব্যে দেশবাসী বুঝতে পেরেছে, তাই ওদের কোনো ছাড় নয়। বিচার করবেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তার পাশাপাশি এখন যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তি যারা নষ্ট ও ধ্বংস করছে তাদের ছাড় দেওয়া হবে না, তাদের ছাড় দেবেন না। এদেরকে সমূলে উৎপাটন করতে হবে। এতে সকলে আপনার পাশে থাকবে, আছে। এবং বাংলাদেশের জনগণ যদি আপনাকে ভালোবাসে, নির্বাচনে আসবে 90 দিন পরে। জনগণ যদি ভালোবাসে আপনাকে, জনগণ আপনাকেই আবার বাংলাদেশের বাংলার মাটিতে আবার ইজ্জতের সহিত নির্দিষ্ট স্থানে বসিয়ে দিবে। আমরা সকল পৃথিবীর প্রবাসী আপনার সাথে আছি, বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। আর যারা এই এখন আওয়ামী লীগের সাথে নেই, পাশেও নেই, তাদেরকেও চিনে রাখেন। আমরা প্রবাসী আপনার পাশে আছি, থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। মীর জসিম মিয়া, সাবেক ছাত্রনেতা, ঢাকা কলেজ, বার্লিন, জার্মান।